আমি আপনাদেরকে যেহেতু কিছুদিন আগে বলেছিলাম যে কিনা আমার নেক্সট ভিডিও থাকবে কোন একটা গাড়ির শোরুমে, এবং যেহেতু এটা অটোমোবাইল বেসড চ্যানেল, আমার এই চ্যানেলে অবশ্যই চেষ্টা করব যে নতুন নতুন কিছু গাড়ির মডেল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং বাংলাদেশে এখন বর্তমানে যে সকল গাড়িগুলো আসে, আমরা বর্তমানে যে সকল গাড়িগুলো ব্যবহার করি, প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার রিকন্ডিশন বেস গাড়ি, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে বর্তমানে টয়োটা তাদের 0 কিলোমিটারের গাড়ি রিসেন্টলি আনার চেষ্টায় আছে। হোপসো আমরা আমাদের হাতে কিছুদিনের মধ্যে হয়তো বা 0 কিলোমিটারের গাড়িগুলো আমরা পেয়ে যাব। তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার অ্যাশা ইন্টারন্যাশনাল, যেটা কিনা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে। সো ক্যান্টনমেন্টের আপনার আমতলী মসজিদ একটু পার হলে আপনার সুজুকি শোরুমের বিপরীতে, দ্যাট মিনস সুজুকি এবং হচ্ছে হন্ডা শোরুমের ঠিক বিপরীতে হচ্ছে আপনার অ্যাশা ইন্টারন্যাশনাল। সো ওনার এখানে আপনার বিভিন্ন রকমের রিকন্ডিশন গাড়ির শোরুম, দ্যাট মিনস এখানে অনেক রিকন্ডিশন গাড়ি আছে। সো এই মুহূর্তে আমার সাথে যে গাড়িটা আছে এটা হচ্ছে আপনার টয়োটা করোলা ক্রস। এটা হচ্ছে আপনার 2022-এর মডেল, এবং হচ্ছে টোটালি আপনার এটা অটো ফাংশনের একটা গাড়ি। তো এটার ইন ডিটেলস আলোচনা যাওয়ার আগে চলুন এই গাড়ির আপনার ইন্টেরিয়র এবং হচ্ছে গাড়ির যে আউটলুকস, ওই টোটাল বিষয়ের আলোচনায় আসি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো টিল দেন লেটস স্টার্ট দ্য ভিডিও। সো সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম বলি এটা প্রাইস কত। এটার প্রাইসটা হচ্ছে 49 লাখ থেকে 50 লাখ। আর এইটা হচ্ছে আপনার 4 গ্রেডের গাড়ি। এটা আপনার জানেন না গ্রেড সম্বন্ধে, আমি পরে একটা ভিডিওতে আমি আসবো। এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং এটার মাইলেজ হচ্ছে আপনার 36,920। তো অনেক গাড়ি দেখা যায় যে আসে যে আপনার মিটার ট্যাম্পারিং থাকে, বাট এটাতে কোনো মিটার ট্যাম্পারিং নাই। 36,000 কিলো চালানো হয়েছে গাড়িটা। সো সামনে দেখতেই পাচ্ছেন যে এই গাড়িটা, এটা টোটালি ব্ল্যাক কালার। এখানে আপনার যে লাইট, এই লাইটটা হচ্ছে টোটালি এগুলো টোটালি এলইডি লাইটে আসে। আপনার এলইডি লাইটের এই শেপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এই গাড়ির মূল আকর্ষণ হচ্ছে আপনার যে সামনে যে ফ্রন্ট হেডলাইট, এই হেডলাইটটা, এটাতে আপনার ডিআরএল সহকারে দেওয়া আছে। দেন হচ্ছে এটা হচ্ছে করোলা ক্রসের যে লোগোটা আপনার টোটালি স্কাই ব্লু কালারের সি লোগো দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ফ্রন্ট শেপ, এটা হচ্ছে আপনার ফ্রন্টের যেই বনেট, এটা হচ্ছে বনেটের প্লাস। আর এটা হচ্ছে আপনার সাইড ফেন্ডার, এটা হচ্ছে আপনার লেফট সাইড ফেন্ডার, এবং এটা হচ্ছে আপনার রাইট সাইড ফেন্ডার, লেফট এবং রাইট। আর আর হচ্ছে এটা এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডের যে ফেন্ডার, এটা হচ্ছে ফ্রন্ট ফেন্ডার, এবং হচ্ছে এর এটা হচ্ছে এর যে ফগলাইট, নিচে এই ফগলাইটটা এখানে দেওয়া হয়েছে। এটা কি সঠিক আমি বলতে পারছি না, এটা মোস্ট প্রবাবলি কোনো একটা সেন্সর হবে এটা গাড়ির। এটা রাইট সেন্সর, আর এটা মোস্ট প্রবাবলি এখানে আপনার লেফট রাইট আপনার দুই সাইডে আপনার দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে। সো সামনের এই ফ্রন্ট লুকটা কিন্তু আপনার এই গাড়িটার আসলে বলতে গেলে মূল আকর্ষণ। ফ্রন্ট সাইডের যে লুকসটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ। সো 50 লক্ষ টাকার মধ্যে আসলে এই গাড়ি আমি মনে করি যে অসাধারণ অসাধারণ একটা ফ্যামিলি গাড়ি, একটা ফ্যামিলি কার হিসেবে এই গাড়িটা আসলে গ্রহণযোগ্যতা পায়। এবং এই গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে বলতে গেলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে রাস্তাঘাটে যে নমুনা, ওই নমুনা অনুপাতে আপনার যে পরিমাণ খাদাখন্দ, ওই অনুপাতে এই গাড়ির যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে যথেষ্ট। আপনার এই গাড়িটা আপনার যেই নিচের যে অংশটা, দ্যাট মিনস আপনার এই নিচের পার্টটা, ওই পার্টটা সেভ করার জন্য। যদি টায়ারের বিষয় যদি আসি, এটা হচ্ছে টায়ার টোটালি আপনার গাড়িতে কিন্তু আপনার মিচেলিনের টায়ার ব্যবহার করা হয়। এবং টায়ারের সাইজ যদি বলি, আপনার দেখতে পাচ্ছেন টায়ারের সাইজ হচ্ছে আপনার 200 সরি টায়ার হচ্ছে আপনার 225 বাই হচ্ছে আপনার 50, 225 বাই 50 রাইট টায়ার, 18 রিম। আর হচ্ছে এটা হচ্ছে টায়ারের যে রিমটা, সেটা
টায়ারের রিমগুলো কিন্তু বিভিন্নভাবে এগুলা মডিফাই করা যায়। ব্রেকিং এর বিষয়ে যদি আসি, আমাদের বাইকে যেমন ব্রেকিং এটা আলাদা অপশন থাকে, বাট প্রাইভেট কারে কিন্তু বিষয়টা টোটালি আলাদা। এখানে এটা আপনার ফ্রন্ট এবং রেয়ার আপনার টোটালি এটা অটো ব্রেক ব্যবহার করা হয়েছে। আর টায়ার, তারা যে টায়ার এটা যে রিম সাইজ 18 সাইজের রিম। সো বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে আপনার এই 18 সাইজের রিমটি আপনার ব্যবহার হয়ে থাকে। এটা আপনার টোটালি ডট টায়ার। গাড়ির টায়ারে কিন্তু কিছু অপশন থাকে, আসলে এই জিনিসগুলো আসলে বলা উচিত। এটা টোটালি ডট এবং W8VF এবং হচ্ছে 019X3121 এই সাইজের, এটা মিচেলিনের, এটা দেখতে পাচ্ছেন এটা মিচেলিনের টায়ার। সো আসলে এটা হচ্ছে গাড়ির টায়ার এবং এই হচ্ছে ব্রেকিং। সো গাড়ির বিষয়টা কিন্তু টোটালি ডিফারেন্ট। আর এখন আসি হচ্ছে, এটা হচ্ছে আপনার রাইট সাইডের টায়ার, ওই পাশে হচ্ছে আমরা টায়ারের বাইকের মতো না, গাড়ির টায়ার কিন্তু সব আপনার সেম মাপের হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার গাড়ির যে লুকিং গ্লাসের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার সাইড ইন্ডিকেটর দেওয়া আছে। আর এটা হচ্ছে টোটাল গাড়িটা দেখতে পাচ্ছেন। দেন এটা হচ্ছে ওয়াইপার, এই হচ্ছে গাড়ির সামনে ফ্রন্ট যে উইন্ডশিল্ড, এটা হচ্ছে গ্লাস। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস, খুব সুন্দর আপনার এখানে রোপ শেড দেওয়া আছে পিছনে। এটা হচ্ছে আপনার সাইডের যে মিরর, এটা হচ্ছে আপনার প্রাইভেসি, রেয়ারটা আপনার প্রাইভেসি গ্লাস থাকে। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাকের এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিয়ার ব্রেক লাইটের এখানে একটা অংশ আপনার এই ইয়ার সাথে থাকে, আপনার ব্যাক ডেকের সাথে থাকে। আর একটা আপনার এই পাশে দেওয়া আছে ব্রেক লাইট এবং হচ্ছে ইন্ডিকেটর, আপনার ইন্ডিকেটর এই পার্ট পর্যন্ত। আর এটা হচ্ছে টয়োটার লোগো, দেখতে পাচ্ছেন পেছনের যেই শেডটা এটা আপনার স্কাই ব্লু। এটা হচ্ছে ব্যাক সাইডের যেই ওয়াইপার, এবং পেছনে আমি যদি পেছনটা খুলি, এটা জাস্ট আমি একটু পুশ করেছি, একটু দেখাই। এখানে আপনার নিচে আপনার জাস্ট এখানে ক্লিক করার মতো একটা অপশন আছে, এখানে শুধু প্রেস করবো আর গাড়ির ব্যাক ডালাটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাকের যেই আপনার পেছনের দিকে যে আপনার ক্যামেরা থাকে, সেই ক্যামেরাটা, যাতে করে আপনার গাড়ি যখন পেছনে আপনি পার্কিং এ নিবেন তখন যেন পেছন থেকে আপনার ড্রাইভার দেখতে পারে। তো এটাকে এই পাশে দেওয়া হয়েছে। আমি একটু ভেতরটা খুলে দেখাই আপনাদেরকে। জাস্ট আমি এটাকে এখানে ক্লিক করলাম, এটা অটোমেটিক আপনার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক ওপেন হয়ে গেছে। আর এখানে সম্ভবত আপনার যে পিছনে যেই ব্যাকের যে ব্যাক সাইডটা, এটাকে আপনার সম্ভবত এটা শাটডাউন করার জন্য এখানে দুইটা সুইচ দেওয়া আছে। দেন হচ্ছে এটাকে আপনার ধরে ওঠানো নামানোর সুন্দর একটা গ্র্যাপেল দেওয়া আছে। আর এটা হচ্ছে পেছনের যেই অংশটা দেখেন, বেশ অনেকটাই স্পেস আছে এখানে, এবং পেছনে দেখানোর জন্য আপনার মানে পুরাটাই যেন থাকে, লাইট থাকে, সেই কারণে এখানে আপনার এই সাইড যে ভিতরে যে লাইটটা দেওয়া আছে, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে আপনার পেছনের টায়ার এবং টুলস রাখার জন্য। আচ্ছা, এটাকে একটু আমি খুলে দেখাই আপনাদেরকে। এটা যথেষ্ট স্পেস আছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার টায়ারের টুলস এবং হচ্ছে আদার্স জিনিসপত্র রাখার জন্য আপনার এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা টোটালি আমি এটা ওপেন করার পরে, এবং এটার ভিতরে টয়োটা ক্রসের আরেকটা জিনিস ভালো করেছে, সেটা হচ্ছে ধরেন আপনারা যদি 2 জন পার্সন থাকেন, আপনাদের কাছে ব্যাগেজ ছাড়াও আপনার আরো অনেক কিছু আছে নেওয়ার মতো। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার টপ থ্রেটার অপশনটা আছে। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন এবং সিটটা আপনার এটা সামনের দিকে সিটটা আপনার পড়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমি এটা পুরোটা ঠেলা দেই নাই, সামনের দিকে আপনার সিট পড়ে যাবে, পড়ে গেলে আপনার এখানে স্পেসটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা, ভিতরে আমি যদি বসি, ভিতরের অপশনটা দেখাই। এখানে লেগ স্পেস, আপনার হিউজ লেগ স্পেস আছে, আপনি স্বাচ্ছন্দ্যে আপনি বসতে পারবেন, এবং সিট এখানে বেশ অনেকটাই কমফোর্টেবল সিট। আর হচ্ছে আপনার এসির যে অপশনটা, এখানে আপনার সুন্দর এসির ফাংশন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার এসির বাতাসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন।
আর এখানে আপনার কাপ রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আপনার কাপ রাখার জন্য আপনার স্পেস আছে। আর এখানে তো আপনি জানেন আপনার লক। এটা হচ্ছে আপনার গ্লাস ওঠানো নামানোর জন্য। আর এই হচ্ছে টোটাল ভিতরে যে স্পেসটা, এবং এখানে আপনার খুব সুন্দর আপনার এসি, এখানে এসিটাকে কন্ট্রোল করার জন্য আপনার এখানে সুইচটা দেয়া আছে। আর আমার পায়ের স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, অনেকখানি স্পেস। আমি পা যথেষ্ট মানে কমফোর্টেবলি আপনি রেখে, আমি যদিও আমার হাইট হচ্ছে 5 ফিট 6, আমার পা একদম সম্পূর্ণভাবে এখানে রেখে আমি বসতে পারতেছি। এখানে সামনের যে সিটটা দেখতে পাচ্ছেন, এবং যথেষ্ট কমফোর্টেবল এবং খুব আরামদায়ক সিট, এবং কমফোর্ট আছে বলা গেলে। এটা হচ্ছে ড্রাইভিং সিট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং হুইলটা, এবং স্টিয়ারিং হুইলের এখানে আপনার অনেকগুলো অপশন আছে। আমি তো আপনাদের একটু বসে দেখাই। এই হচ্ছে স্টিয়ারিং হুইল, এবং স্টিয়ারিং হুইলের এখানে আপনার মোস্ট প্রবাবলি এটা আপনার কল রিসিভের অপশন আছে এখানে আপনার, এবং এটা সম্ভবত রাইট, আর এগুলো সম্ভবত আপনার বাটন, সম্ভবত সাউন্ড কন্ট্রোলের বাটন, এবং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আহ, অনেকগুলা অনেকগুলো ফাংশন দেওয়া আছে। মোস্ট প্রবাবলি ফাংশনগুলো কিসের এটা আমি বলতে পারতেছি না। এখানে মুড আছে, এখানে সম্ভবত মনে হয় চাবির কন্ট্রোল করার জন্য। এবং ওইটা হচ্ছে ফ্রন্টের, দেখতে পাচ্ছেন যেহেতু এখন এটা টোটালি স্টিয়ারিং অফ। এবং এটা হচ্ছে আপনার স্টেরিও, সরি এটা হচ্ছে আপনার সামনে যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের যেই গাড়ির যেই মিটার, এবং না মিটারটা আপনার সামনে। আর হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে সামনে যে মিটারের ড্যাশবোর্ড, সেটা দেখেন এখানে অফ, মিটার কিছুই নাই। আমি যখন অন করব, দেন হচ্ছে আপনার আমার যে দরজাটা খুলতেছে এইটা এখানে আপনার শো করবে। আর হচ্ছে আচ্ছা, আরেকটা জিনিস আপনারা দেখাই, এই যে মিটারে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ওডি দেওয়া আছে, এবং কত কিলো এটা রান করেছে সেটা এখানে শো করতেছে। আর এটার স্টার্টিং, এটা কিন্তু কোনো চাবি দিয়ে স্টার্ট হয় না, টোটালি আপনার স্টার্ট হবে যে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে। আমি একটু আপনার দেখানোর চেষ্টা করি। এই যে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, এখানে জাস্ট পুশ করবেন, গাড়িটা আপনার স্টার্ট নিয়ে নেবে। এটা হচ্ছে ফ্রন্টের যে মনিটর, গাড়ির সব আপনার আদার্স যত স্পেসিফিকেশন যা কিছু আছে সবকিছু আপনার এই মনিটরে শো করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট প্রবাবলি অটো সামথিং। এখানে আপনার ফ্রন্ট আদার্স সবকিছু আপনার সিট কন্ট্রোল, এবং হচ্ছে আপনার হিটের এসি সবকিছু এখান থেকে কন্ট্রোল করা হয়। এটা হচ্ছে আপনার এসির, এই হচ্ছে গিয়ার, টোটালি আপনার এটা অটো গিয়ারের, ফুললি আপনার এটা অটো। এখানে হচ্ছে সিট হাই লো করার যে সুইচগুলো সেগুলো আছে। এখানে হোল্ড, পার্কিং, গিয়ার, এখানে হচ্ছে আপনার পার্কিং, দেন হচ্ছে আপনার রিভার্স, নিউট্রাল, ডি যেটাতে আপনার গাড়িটা চলতে থাকবে, বি এটা কি আসলে আমি জিনিস বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসটা দিব। এখানে সুন্দর আপনার কাপ রাখার জায়গা আছে। আর এটা হচ্ছে টোটালি সিট। এটা তো আপনি জানেন, আপনার এটা দিয়ে আপনার রাইট, লেফট, এবং হচ্ছে আপনার লাইটের আপনার আপসাইড ডাউনের যে সুইচগুলো সেখানে আপনার ইন্ডিকেটর সহকারে সবকিছু আছে। তো এটা হচ্ছে আপনার টোটাল ফ্রন্ট সাইড, এবং টোটাল আপনার ফ্রন্ট। এবং আমি এখানে যতটুকু বসে আছি, আমার এখানে পায়ের স্পেস, আমি চাইলে এটাকে সামনে পিছনে করতে পারবো, এবং আমার হাত অনুপাতে এটার স্টিয়ারিং এবং সামনে যে ভিউ, সামনে ভিউটা একদম টোটাল আপনার ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার মিরর দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার সামনে যে গ্লাস, সরি লাইট যেটা, এখন এখানে আপনার লাইটগুলো কন্ট্রোল করার জন্য সবকিছু আছে। ডোরে এখানে একটা আপনার একটা বাটনের মতো অপশন আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার যে সাইড মিরর আছে, এই সাইড মিররটাকে আপনার মন মতো করে আপনার সেট করার জন্য, দ্যাট মিনস হচ্ছে সাইড মিররটা হচ্ছে মূল মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যখন হাইওয়েতে বা যেখানে চালান না কেন, আপনার যদি মিররের পেছনে কি আছে ওই জিনিসটা যদি আপনি সঠিকভাবে যদি আপনি রেকগনাইজ করতে না পারেন, গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো ওইটাকে সেট করার জন্য এখানে এই বাটনটা আপনার দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে গাড়ির টোটাল ভিতরের ইন্টেরিয়রটা, এবং স্টিয়ারিং, আমার হাত অনুপাতে স্টিয়ারিংটা আমার, মানে এখানে স্টিয়ারিং এর যেই গ্র্যাপেলটা অনেকটাই স্মুথ। কারণ যদি গ্র্যাপেল যদি স্মুথ না থাকে, আপনি ড্রাইভ করে আপনি মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না।
আমার পা থেকে আপনার স্টিয়ারিংটা যথেষ্ট হাইটে আছে। আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার গাড়ির স্টিয়ারিং অ্যাডজাস্ট করা সম্ভব, উপর নিচে করা যায়। সিটটা এখানে সিটের আপনার যতটুকু পর্যন্ত গ্যাপ আছে, আপনি চাইলে সিটটাকে আরো সামনে আনতে পারবেন। কারণ হাইটের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু আ ইয়াতে চালাতে পারবেন। আর এখন চলুন আপনাদেরকে আমি একটু বনেটটা খুলে আপনার একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটাতে কি ইঞ্জিন দেওয়া হয়েছে। এটা আপনার VVT-A ইঞ্জিন। আর হচ্ছে এতে আচ্ছা এটা হচ্ছে টোটাল ইঞ্জিন। ইঞ্জিনটা এটা আপনার VVT-A ইঞ্জিন, যেহেতু আপনার নতুন গাড়ি। নতুন মডেলের গাড়িগুলো বেশিরভাগ আপনার VVT-A আসে। সো এটা হচ্ছে টোটাল ইঞ্জিন ফাংশন, যেখানে আপনার ব্যাটারি থেকে শুরু করে আদার্স যত ওয়্যারিং আছে সবকিছু আপনার এই এই ইঞ্জিন থেকে যায়। এটা আপনার হেড ইঞ্জিন বা হেড সিলিন্ডার যেটাই বলেন। এখানে হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে মোস্ট প্রবলি আপনার কুলেন্ট। এটা হচ্ছে আপনার কুলেন্ট। আর এখানে আপনার এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপের। আর এটা হচ্ছে টোটালি আপনার ফিউজ। দ্যাট মিনস হচ্ছে আপনার যেহেতু অটো গিয়ারের ইঞ্জিনের ফিউজটা থাকে আপনার এই পাশে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন গাড়ির সার্কিট ব্রেকার থেকে শুরু করে সবকিছু। এখানে আপনার ওয়াইপারের এবং হচ্ছে উইন্ডশিল্ডের যে লিকুইডগুলো সেগুলো এখানে থাকে, অক্সিজেন এবং সবকিছুই ইঞ্জিনটাতে। সো আসলে 2022 মডেল অনুপাতে এই গাড়িটা বলতে গেলে আপনার এটা হচ্ছে আপনার মোবিল চক। এই চকের মাধ্যমে আপনার কতটুকু মোবিল আছে আপনার সেটাকে এখানে চেক করা যায়। এখানে আপনার ওয়াইপার, এখানে আপনার সরি এটা হচ্ছে রেডিয়েটর। কারণ আগে যে গাড়িগুলো ছিল, আগের গাড়ির রেডিয়েটরগুলো থাকতো এখানে মাঝখানে। নতুন মডেলের গাড়ির রেডিয়েটরগুলো আপনার দেওয়া হয়েছে এই পাশে। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন একটা গাড়ি নিয়ে বের হবেন, গাড়িটা নিয়ে বের হওয়ার আগে সর্বপ্রথম আপনি চেক করবেন হচ্ছে এই গাড়ির যে রেডিয়েটর আছে, রেডিয়েটরে পানি আছে কিনা। কারণ হচ্ছে আপনার যদি রেডিয়েটরে যদি পানি না থাকে, আপনার যেকোনো মুহূর্তে যেকোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। রেডিয়েটর যদি পানি না থাকে, আপনি ইঞ্জিন যখন হিট হয়ে যাবে, ওভার হিট হয়ে যাবে, আপনার গাড়ি ফায়ার করবে। যখন ফায়ার করবে আপনার যেকোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। সো বি কেয়ারফুল। আপনি যখন গাড়িটাকে স্টার্ট দিবেন, গাড়িটা স্টার্ট দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে, এখানে আপনার মোবিল চকটা ওপেন করে দেখতে হবে এখানে কতটুকু পরিমাণ মোবিল আছে। দেন হচ্ছে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, এবং আপনার গাড়ির যেই ব্যাটারি আছে ব্যাটারিটা একটু যদি রিচেক করতে পারেন তো করলেন। আদার্স যে ফিউজগুলো আছে ওই ফিউজগুলো সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সব কিছু আপনার চেক এবং রিচেক করে দেন হচ্ছে একটা গাড়ি নিয়ে বের হওয়া উচিত। সো এটা হচ্ছে টয়োটা ক্রসের ইঞ্জিনের অংশটা। এখানে আপনার এই লকটা দেওয়া আছে, যে লকটা দিয়ে আপনার এই বনেটটাকে আটকানো হয়। এখানে হচ্ছে বনেটের সুন্দর কাভারটা, যেন যদি হিট হয়ে যায় এই হিটটা আপনার আপনার বনেটের একদম ফ্রন্ট পর্যন্ত আসবে না। তো আসলে আপনাদেরকে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে গাড়ির প্রতি আমার একটা আলাদা একটা আকর্ষণ আছে। গাড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে আমার। ছোট থাকতেই আপনার গাড়ির প্রতি খুব শখ ছিল, গাড়ি চালাতেও ভালো লাগতো। তো আসলে ইনশাল্লাহ যদি কখনো সামর্থ্য হয়, ইনশাল্লাহ আমি ওটা গাড়ি অবশ্যই কিনবো। কিনে দেন হচ্ছে এটার রাইড ইমপ্রেশন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আজকে আমি চেষ্টা করেছি একটু আবেগে আপ্লুত হয়ে গেছি, কারণ গাড়ির প্রতি একটা আলাদা আবেগ কাজ করে আমার। তো যাই হোক, আহ, চেষ্টা করেছি আপনার, যেহেতু আজকে আমার এই গাড়িটা নিয়ে ফার্স্ট একটা ব্লগ, চেষ্টা করেছি আপনাদের জন্য এই গাড়িটার কিছু তথ্য তুলে ধরার জন্য। হোপসো আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতেও পারে। ইনশাল্লাহ আপনার নেক্সট ভিডিওতে এশা এন্টারপ্রাইজের অন্যান্য যে গাড়িগুলো আছে, আমি একটা একটা করে প্রত্যেকটা মডেলের ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো টিল দেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আমি এশা এন্টারপ্রাইজ ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।